অর্ক, দেখ তরুণ, অর্ক। ও আঙ্কেল, এইটা আমার বাবা। আচ্ছা, তাই নাকি? জি, আমি রহমান, ওদের স্কুলের লাইব্রেরির দায়িত্বে আছি। ও হ্যাঁ, এই জন্যই তো আপনাকে এত চেনা চেনা লাগছে। আমি আপনাকে ওদের স্কুলে দেখেছি। জি, আপনি গোয়েন্দা অফিসার। চলুন যাওয়া যাক। আসো বাবা, তোমরাও আসো। আচ্ছা, শুনলাম ওদের খেলার মাঠে নাকি কারা বিল্ডিং তৈরি করছেন। হ্যাঁ, আমিও তাই শুনেছি হুম। আমার বাচ্চাদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা বলুন তো, খেলার মাঠ যদি নাই থাকে তাহলে বাচ্চাদের স্বাভাবিক সুন্দর বিকাশ কিভাবে সম্ভব? আপনি একদম ঠিক বলেছেন। এই অর্ক, আজ স্কুল থেকে আমরা সৌরভদের পাড়ে চলে যাব। তুমি যাবে তো? অর্ক, আসছো না কেন? বাবারা আসো, চলুন যাওয়া যাক। আমার বাবাটা কি আজ স্কুলে যাবে না? ও, বুঝতে পেরেছি, বাবার জন্য মন খারাপ হচ্ছে না। ঠিক আছে, একদিন স্কুলে না গেলে আমরা অল্প একটু পিছিয়ে পড়বো, তাই না? পরে তো সেটা আমরা পুষিয়ে নিতে পারবো। কিন্তু আমাকে তো স্কুলে যেতেই হবে। চলো নাস্তা করবো, আমি তোকে খাইয়ে দিই। আচ্ছা, আমি চলে যাওয়ার পর তুমি নিজের হাতে খাবে, তাই না? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, আমি চলে যাওয়ার পর তুমি নিজের হাতে নাস্তা করবে। আর আমি জানি তো আমার দর্প কখনোই আমার সাথে মিথ্যে কথা বলে না, তাই না? বাবা, আমি যাই, আমার দেরি হচ্ছে। খেয়ে নিও, যাই আমি। এই বড় দাগ হচ্ছে এই টোটাল দাগটাই আমাদের। আচ্ছা আচ্ছা, আমি ওনাকে সবকিছু বুঝিয়ে দেন ভালোভাবে। জি, বলুন তো আমি এই বড় দাগ থেকে শুরু করে এই যে এই দাগগুলো নিয়ে এই টোটাল এরিয়াটাই আপনার প্রজেক্টের আওতাভুক্ত। আচ্ছা আচ্ছা, বুঝতে, তার মানে এখান থেকে শুরু করে এই দাগ থেকে শুরু করে এখান থেকে নিয়ে এই পর্যন্ত সমস্তটাই আমরা পাচ্ছি, তাই তো? ওকে ফাইন। তা আমার একটা কথা আছে, মৌজা, দাগ নাম্বার, খতিয়ান সমস্ত কিছু আমি কিন্তু খুব ক্লিয়ার চাই, ঠিক আছে? এটা আপনি কোনো চিন্তা করবেন না, এটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো আমি। ওকে ফাইন। আর এলাকায় এটা হবে আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট, আর আপনারটা হবে সবচেয়ে সুন্দর প্রজেক্ট। এটা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কামাল, তুমিও বিষয়গুলো একটু পর্যালোচনা করে দেখো, ঠিক আছে? এই বিষয়টা আপনি একদম চিন্তা করবেন না, এটা আমাকে ছেড়ে দেন, ওটা আমি দেখছি কি করা যায়। তাহলে আমরা মাঠের দিকে আগাতে পারি, তাই তো? জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয়, কেন বলো তো? কারণ এই মাসে মধুর মতো মিষ্টি সব ফল পাওয়া যায়। সে ফলগুলো হচ্ছে গিয়ে হ্যাঁ, এর জন্য এই মাসটাকে বলা হয় মধু মাস, ঠিক আছে? নেক্সট ক্লাসে কিন্তু ষড়ঋতু নিয়ে পড়াবো, ঠিক আছে? ম্যাডাম, দর্প স্কুলে আসলো না যে? আজকে আসেনি, কালকে নিশ্চয়ই আসবে। এই সরু, সেতু ভাইয়ের কি হয়েছে রে? তোদের কাছে যেতে বলেছে। স্কুল তো ছুটি, যাবি? ঠিক আছে। এই স্বরূপ, দর্প তো আজ আসেনি। ওকে খবর দেওয়ার ব্যবস্থা আমি করছি, চল। হ্যাঁ, লাইনটা সোজা করেন, লাইনটা সোজা। হ্যাঁ, ওই জায়গায় চিহ্ন দেন, ওই জায়গায় চিহ্ন দেন।
আজ বিকালের মধ্যেই আমি সব কাগজপত্র ঠিক করতে চাই। খুব অল্প সময়ের মধ্যে কাজও শুরু করতে চাই। কোনো চিন্তা নাই চৌধুরী সাহেব, কাগজ টাগজ সব রেডি আছে, আর স্বাক্ষর টাক্ষর সব আমি করে দিব। ওকে ফাইন। আসুন। অনেক অনেক ধন্যবাদ আমি সাহেব, অনেক পরিশ্রম করলেন। কামাল, ওনার পেমেন্টটা কি হয়েছে? থ্যাংক ইউ আমিন সাহেব, অনেক কষ্ট করলেন আপনি। কি হয়েছে? মাছি। মাছি? আবার সেই মাছি? এই কামাল, এই তোমার শরীর দিয়ে কি কাঁঠালে গন্ধ বের হয় নাকি? এত মাছি তোমার পেছনে ঘরে কেন? হোয়াট মানে? হোয়াট হ্যাপেন্ড কামাল? সরি স্যার, স্যার প্রচুর মাছি স্যার। মাছি মাছি মাছি। ওহ, এই এই সবাই গাড়িতে উঠুন। কিলো কামাল সাহেব, যাবেন না? শুনতে পাচ্ছেন, যাবেন না? যাবো যাবো। শোনো তোমরা, খেলার মাঠ থাকবে, থাকবে মানে থাকতেই হবে। খেলার মাঠ বন্ধ করে বিল্ডিং তৈরি চলবে না। এজন্য আমাদের এলাকার সব মানুষের সমর্থন নিতে হবে। ও দেখো এদিকে। সেতু ভাই, ও দরপো। বসো। তোমাদের মধ্যে কয়েকজনকে সাক্ষ্য সংগ্রহের দায়িত্ব নিতে হবে। এই স্বরূপ, ওইখানে স্বাক্ষর সংগ্রহের খাতাগুলো আছে, ওইগুলো এনে ওদেরকে বুঝিয়ে দে। জি। তোমরা এলাকার সবার স্বাক্ষর সংগ্রহ করো, আমি এগুলো নিয়ে জেলা প্রশাসকের কাছে যাব। আচ্ছা ভাইয়া, এটা করলে আমাদের খেলার মাঠ আর বন্ধ হবে না? দেখা যাক কি হয়, তবে আমরা কোনোভাবেই এই খেলার মাঠ বন্ধ হতে দেব না। ঠিক আছে ভাইয়া, আজকে আমরা যাই। চল। কে স্বরূপ, কোথায় চললি? কোথাও না আপু। ওরা কারা? ওরা হচ্ছে আমার বন্ধু। ও লতা। আমি তরু। আমি ভুবন। আমি অর্ক। আমি দর্প। তোমরা আমাদের বাড়িতে চলো। না আপু, আজ না। স্কুল থেকে বাড়ি যাইনি তো, মা চিন্তা করবেন। ও, তাহলে আজ আর জোর করছি না, তবে সময় করে একদিন এসো। তোমরা সবাই এসো। জি আপু। আমি তাহলে ওদেরকে একটু এগিয়ে দিয়ে আসি। আচ্ছা, তাহলে আমি যাই, তুই দেরি করিস না। ঠিক আছে, তুই যা স্বরূপ, আমরা চলে যাবো। ঠিক আছে। এ আপু দাঁড়া, চল। তোর কি হয়েছে রে দর্প? কিছু না। তাহলে স্কুলে এলি না যে? এমনি। কালকে স্কুল ছুটি, কি মজা। কাল কিসের ছুটি রে? কেন, তুই জানিস না? আমি তো জানি না।
আপনাদের এলাকাটা খুব সুন্দর গফুর ভাই, আশা করছি প্রজেক্ট অনেক ভালো হবে। হ ঠিকই কইছেন, তোর ছোটখাটো একটা সমস্যা আছে। বাচ্চাদের খেলা আমার ওইটা না, তাইলে এলাকায় একটু ভূতের ভয় আছে। ভূত মাছি কি মাছি কই? এই যে ভাই, দেখতেছি না তো। কি কোন ভাই তাইলে ভূত হইবার পারে। ভাই কি কোন ভাই? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি কোন? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে গফুর ভাই, গফুর ভাই, গফুর ভাই। বাবা, বাবা, তোমার স্কুলের পড়া শেষ? কাল তো স্কুল ছুটি, কিন্তু আমি পড়েছি। আমার লক্ষ্মী সোনা ছেলে। বাবা জানো, আমাদের খেলার মাঠটা না বন্ধ করে দিচ্ছে। খেলার মাঠ বন্ধ করে দিচ্ছে? কারা? জানি না, ওখানে নাকি বিল্ডিং বানাবে। ও, কি আর করবে বলো, যাদের জায়গা তারা যদি বিল্ডিং বানায় আমরা কি করব বাবা? তাই বলে আমরা খেলবো না? খেলবে, অবশ্যই খেলবে। বাবা, একটা স্বাক্ষর দিবে? স্বাক্ষর কিসে? বরাবর জেলা প্রশাসক। জেলা প্রশাসককে জানানোর জন্য অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এখানে দেবো সিগনেচার। ওকে, নাও। থ্যাংক ইউ বাবা। বিষয় খেলার মাঠ চেয়ে আবেদন। মেয়ে হয়ে কেন তোমাদের এসব আন্দোলন করতে হবে বলো তো মা? আমাদের খেলার মাঠ চাই বাবা, সবার জন্য চাই। বাবা, একটা স্বাক্ষর করো না। আহা, করছি। এইসব মাঠ মাঠ নিয়ে রাস্তায় যেন মিছিল করতে নেব না, হ্যাঁ? ঠিক আছে বাবা। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। কি হয়েছে তোমাদের? বাবা মেয়ে এত আনন্দে লাফাচ্ছ কেন? তোমার মেয়েরা খেলার মাঠ মাঠ করে আন্দোলন নেমেছে। ছেলে হলে যে কি করতো আল্লাহ জানে। বাচ্চাদের জন্য তো খেলার মাঠ চাই, তাই না? আমি তো আমার স্বাক্ষর দিয়ে দিয়েছি। তাছাড়া ওদের চাওয়াটা তো আর অন্যায় না। খাবার দিয়েছি, খেতে এসো। তরুলতা, মামার আসো, খাবে আসো।
আজকে স্কুলে বাবা ফোন করেছিল, জিজ্ঞেস করলো দর্প কেমন আছে। আমি বললাম দর্প তো আমার কোনো কথাই শুনে না, স্কুলে যায় না, লেখাপড়া করে না। এই যে তুমি আজকে স্কুলে গেলে না, বন্ধুদের কাছ থেকে পিছিয়ে পড়লে না। কাল থেকে যাব মা। লক্ষ্মী ছেলে আমার, কিন্তু কাল তো স্কুল বন্ধ। তাহলে পরশু যাব। ঠিক আছে মা, আমাদের খেলার মাঠ না বন্ধ করে দিচ্ছে, আমরা কোথায় খেলবো বলো? পাড়ায় আর তো কোনো মাঠ নেই। কারা বন্ধ করে দিচ্ছে? জানি না, ওখানে বড় বড় বিল্ডিং বানাতে চায় ওরা। আমরা আমাদের খেলা মাঠ বন্ধ করতে দিব না, তাই সবার স্বাক্ষর নিচ্ছি। একটা স্বাক্ষর দাও না মা। দিচ্ছি। এই অ্যাপ্লিকেশন তো জেলা প্রশাসনের কাছে নিতে হবে, কে নিয়ে যাবে? সেতু ভাইয়া। ও, তাকে তুমি চিনবে না। বাবাটা থাকলে একটা স্বাক্ষর বেশি পেতাম। বাবাটা খুব পচা। থ্যাংক ইউ। ইঁদুরের সমান বানিয়ে দেব, শিয়াল কুকুরে খেয়ে ফেলবে তোদের। জি না হুজুর, আমরা ওদেরকে ঠিকই খুঁজে বার করব। আমাদেরকে আর ছোট বানাবেন না হুজুর, আর ছোট বানাবেন না। সেতু ভাই আজ বিকেলে ওদের সাথে কথা বলবি। তুই তাহলে বিকেলে চলে আয়। সেতু ভাই তো আমাদের পাড়ায় আসবে। না রে, আজ বাড়িতে মেহমান আসবে, আজ বেরোতে পারবো না। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।